হাই বন্ধুরা, কেমন আছো? আমি আশা ব্লগ নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি তুলসীবেড়িয়া শিশু মেলা ও শিশু উৎসব উপলক্ষে। এখানে অনুষ্ঠিত হয়েছিল নানান রকম অনুষ্ঠান, যেমন অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা ও তার মধ্যে অন্যতম ছিল যোগা প্রতিযোগিতা, যেটি ছিল হাওড়া ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তো এখানে স্টেজে দেখো সকল বিচারকরা উঠে পড়েছিল। এখানে ছিল হাওড়া ডিস্ট্রিক্টের জাজ ও ন্যাশনাল জাজ, স্টেজ জাজ, নানান রকম জাজেরা ছিল। তো জাজেদের বরণ ও অভিনন্দন জানিয়ে শুরু হয়েছিল একটি যোগনৃত্য অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল যোগা প্রতিযোগিতা। তো যোগনৃত্য শেষ হয়ে যাওয়ার পর মেয়েটি অসাধারণ যোগনৃত্য করে সবাইকে দেখালো। ও নামার পরে শুরু হয়েছিল বাচ্চাদের যোগা প্রতিযোগিতা। তো প্রথমে উঠে পড়েছিল 3 থেকে 12 বৎসর পর্যন্ত বাচ্চারা। তারপরে উঠে পড়েছিল 3 থেকে 6 বৎসর পর্যন্ত। তো একটা এখানে মজাদার ব্যাপার হচ্ছে, এখানে 3 বছর থেকে আপ টু একদম 60 বৎসর পর্যন্ত যোগা প্রতিযোগিতা হয়েছিল। নানান বিভাগে বিভক্ত করা হয়েছিল। 3 থেকে 6 বৎসর বালক বালিকা, 6 থেকে 12 বৎসর বালক বালিকা ও 12 থেকে 18 বৎসর বালক বালিকা, 18 থেকে 30 বছর পর্যন্ত, 30 থেকে 45 বছর বালক বিভাগে নানান রকম, এবং 45 থেকে 60 বছর পর্যন্ত এখানে বিভক্ত করা হয়েছিল। তো এখানে আপ টু 3 বছর থেকে 60 বছর পর্যন্ত এত সুন্দর যোগা অনুষ্ঠান করেছিল। কিন্তু 3 বছর বাচ্চারাও যেমন এক্সপিরিয়েন্স ছিল, এমনকি 60 বৎসরের বয়স পর্যন্ত ঠাকুমাই বলুন, দাদু বলুন, যাই আমরা সম্পর্কে বলি না কেন, ওনারা অতটা বয়স পর্যন্ত পৌঁছে গিয়েও এক্সপিরিয়েন্স কিন্তু সেই একরকমভাবেই ছিল। কোনো কমতি বা খামতি এখানে আমরা দেখতে পাইনি। এতটাই ওরা বয়সকে বয়স বলে মনে করেনি। এত সুন্দর ওরা যোগা অনুষ্ঠান করে আমাদের দিকে দেখিয়েছে যে আমরা মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। যোগ এখন একটি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আমরা যে কোনো বড় ডাক্তারই দেখাই না, যত এমবিবিএস, যত যাই বড় বড় নার্সিংহোম, যেখানেই আমরা যাই না কেন, আমরা সবই জায়গায় এখন শুনতে পাচ্ছি যোগ ছাড়া মানুষের কোনো আর এখন উপায় নেই। একটি বাচ্চাকে শান্ত করা থেকে আরম্ভ করে তার কে নানান রকমভাবে উত্তপ্ত বাচ্চা, যেমন তাকে স্মৃতিশক্তি থেকে তাকে শান্ত করা থেকে আরম্ভ করে নানান রকম, আমাদের একটু বয়স হলেই এখন হাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, নানান রকম রোগের সম্মুখীন আমরা হয়ে উঠেছি। যেমন গ্যাস, অম্বল, নানানভাবে আমরা রোগে বিভক্ত। কিন্তু এখন যোগ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা যত ধরনের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও গাছগাছালি ওষুধ খাই না কেন, যোগই আমাদের একমাত্র ভরসা হয়ে উঠেছে। যোগ ছাড়া আমাদের আর কোনো রকম উপায় নেই। যত বড় বড় ডাক্তারের কাছে যাই না কেন, তারা মেডিসিন দেওয়ার পরও কিন্তু আমাদেরকে এই যোগাসনের কথাই বলে থাকে। কিন্তু আমরা ওষুধ খেয়ে যতটা না আরাম পাই, যোগের মাধ্যমে আমাদের রোগ এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। তাই আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যেসব বাচ্চারা চঞ্চল, পড়াশোনায় মন বসে না, যারা ভুলে যায়, তাদের দিকেও যেমন যোগা করা জন্য আমি আবেদন জানাচ্ছি। এছাড়া যেসব মায়েরা ও ঠাকুমারা নানান রকম সাংসারিক কাজের জন্য হাঁটু ও কোমরে ব্যথায় ভুগছে, নানান রকম সমস্যায় পড়ছে, তারাও একটু যোগা অন্তত করুন। যোগা এখন মানুষের একটি অত্যন্ত জরুরি বিষয় হয়ে পড়েছে। এছাড়া এখানে যোগা অনুষ্ঠিত হচ্ছে, তো বাচ্চারা সারাদিন কীভাবে কাটাবে তার জন্য এদিকে নানান রকম এখানে আসন দেখাচ্ছে। এদিকে যোগা হয়ে গেলে একটা এখানে মেলা আছে, পাশে শিশু মেলা হয়েছিল। শিশু মেলাতে
এখানে শিশু মেলায় নানান রকম খেলনার জিনিস বসেছে, খাওয়ার জিনিস বসেছে, বই বসেছে, নানান রকম জিনিস এখানে বসেছে। এছাড়া ছিল নাগরদোল্লা, ছেলেরা লাফানোর জন্য নানান রকম মেলা, যেমন মেলায় বসে। খাওয়ার জিনিস ছিল, মোমো ছিল, কুরকুরে চিপসের দোকান ছিল, ফুচকা ছিল, পাপড়ি চাট ছিল। এদিকে পাঁশকুড়ার বিখ্যাত চপ বসেছিল। নানান রকম মেলার মধ্যে তো আছেই। তাছাড়াও ছিল একটি প্রদর্শনীয় স্থান, যেখানে ছিল বাচ্চাদের নানান রকম প্রদর্শনীয় হাতের কাজ। অসাধারণ বাচ্চারা তাদের হাতের কাজের মাধ্যমে এই প্রদর্শনীয়টি সাজিয়ে তুলেছিল। নানান রকম হাতের কাজ, যেমন ফুলদানি, যেমন হাতের কাগজের কাজ, গাছ বসানোর টিপস, নানান রকম সার্কুলার, খুবই সুন্দর, অসাধারণ এক কথায় বলা যায়। নানান রকম গাছ দিয়ে বোঝাতে চেয়েছি, নানান রকম হাতের কাজ, অসাধারণ কাজ সেখানে হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। এক অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রদর্শনীয়টিকে সাজিয়েছে। তো সকলে খুব আনন্দ উপভোগ এনজয় করা হয়েছে। তো ভিডিওটি আপনাদের যদি কোনো কারণে উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো একটি লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে জানাবেন যে যোগা অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে, কিভাবে বাচ্চারা কত কষ্ট করে এখানে তাদের সারা বছরের খাটুনি এইভাবে তারা ফুটিয়ে তুলতে পেরেছে। তো সকলকে জানাই তারা যেন বাচ্চাদের আশীর্বাদ করে জানায় তারা যেন আরও বড়োভাবে আরও উঁচুতে উঠতে পারে। এখানে নানান রকমের প্রদর্শনীয় স্থান ছিল, তারা হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল তাদের প্রদর্শনীয় স্থান। সকলেই এখানে গিয়ে নানান রকমভাবে প্রদর্শনীয় জিনিস দেখেছে। তো খুব সুন্দর এসব জায়গা, যারাই গেছে তারাই মনোমুগ্ধ হয়ে এসেছে। তো আপনাদের যদি কোনো প্রকারে এটি ভালো লেগে থাকে, তো আপনারা সকলেই এইরকম ভিডিও পাওয়ার জন্যে একটি কমেন্ট করে জানাবেন। কি অসাধারণ হাতের কাজ করেছে মাটির জিনিসের ওপর, এমনকি ফেব্রিক, এছাড়া ছিল মাটির টবের ওপর গাছ। নানান রকমভাবে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। গাছগাছালি মানুষের কি উপকারে লাগে, কিভাবে মানুষ গাছের থেকে আমরা হয়ে থাকি, নানান রকমভাবে এখানে ছোট ছোট হাতের কাজ দিয়ে পোকামাকড় কীভাবে কী থেকে কী হয় নানানভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এছাড়া গাড়ি, নানান রকম এখানে সুন্দর অসম্ভব জিনিস তৈরি হয়েছে। কত সুন্দর এখানের মেলা, পোকামাকড় থেকে আরম্ভ করে এত সুন্দরভাবে তৈরি করেছে যে বলার মতন নয়। নানান রকম হাতের কাজ, ছোট ছোট বাচ্চারা অসাধারণ এঁকেছে, এত সুন্দর। তারা প্রতিটি কবিকে তুলে ধরা হয়েছে, মানব দেহকে তুলে ধরা হয়েছে, আমরা কি থেকে কিভাবে উপকার পেতে পারি, নানান রকমভাবে এই প্রদর্শনীয়টি তুলে ধরা হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে এ করা হয়েছে। নানান রকম কবিদের চিত্র ও নানানভাবে এখানে অনুষ্ঠিত করেছে, সাজিয়েছে। অসাধারণ প্রদর্শনী, খুবই সুন্দরভাবে কবিদের সম্মান জানিয়েছে। নানানভাবে এখানে শোলার কাজ ও হাতের কাজ, নানান রকমভাবে পুরনো জিনিসপত্রকে এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর, অসাধারণ। যে আয়নাগুলি রাখা হয়েছে এগুলো কি জাদু আয়না নামে ওরা পরিচিত করেছে। এই আয়নাকে যে রোগা তাকে মোটা দেখাচ্ছে, যে মোটা তাকে রোগা দেখাচ্ছে। তো এদিকে চলে এসেছে নানান রকমের রকমারি মেলার দোকান, নানান বাচ্চাদের নানানভাবে এখানে আসছে। দেখো বন্ধুরা, সুন্দর সুন্দর কানের হার,
মনোমুগ্ধ করা সাজের জিনিস। এদিকে চলে এসেছে 45-এর ঊর্ধ্বে ব্যায়াম করা। দেখো বন্ধুরা, এত বয়স হয়ে গেছে, ওদের ব্যায়ামের লিমিট কোনো দেখো কিভাবে ওরা নিজেকে তৈরি করেছে, এখনো পর্যন্ত সেই কনফিডেন্স। এই একে ঠাকুমা বলবো না বড় মা বলবো জানি না, তো উনি চশমা পরে কি অসাধারণ ব্যায়াম করেছে। নিজের মধ্যে এত সুন্দর কনফিডেন্স দেখে সকলেই আমরা মনোমুগ্ধ হয়েছিলাম। তো আমি সকলকেই আবারও বলবো যে আমরা ঘরে ধরে সংসারে সমস্ত কাজ করার পরে একটুখানি সময় বার করে নিয়ে যেন সারা দিনে অন্তত আমরা 10 মিনিট করেও একটু যোগা প্র্যাকটিস করে থাকি। যোগা আমাদের নানানভাবে উপকার